সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। আমরা সামাজিক জীব, সমাজের মধ্যে আমাদের চলাফেরা করতে হয় এমন ভাবে যেন একে অন্যের কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। সমাজবদ্ধ জীব বলেই সমাজে বসবাসের সময় শুধু নিজের ভালোটাই, নিজের খারাপটাই চিন্তা না করে অন্যর ভালো মন্দ আমাদের দেখতে হয়, ভাবতে হয়। আর তাই সমাজে চলতে গেলে বেশ কিছু বিষয় আমাদের মেনে চলতে হয়। আমরা চাইলেই যে কোনো কাজ করতে পারি না, যেহেতু আমরা সমাজবদ্ধ মানুষ। আমরা আশেপাশে আরো অনেকের সাথে বসবাস করছি। যেমন আপনি চাইলেই যে কোনো জায়গায় যখন তখন আপনি থুতু ফেলতে পারেন না। আপনি হয়তো একটা জায়গায় বসে আছেন, আপনার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সেখানে থু ফেলছে, কিংবা বাসে জার্নি করছে, বাসের জানালা থেকে গ্লাসটা খুলে কেউ হয়তো থু ফেলছে, খেয়ালও করছে না যে সেখানে কোনো পথচারী আছে কিনা, কেউ হেঁটে যাচ্ছে কিনা, ওই জায়গাটায় থু ফেলাটা ঠিক হচ্ছে কিনা। এই ছোট ভদ্রতাটুকু আমাদের মধ্যে নেই, কারণ আমরা যখন কাজটা করছি তখন আমি আমার নিজের কাজটাই চিন্তা করছি যে আমার এখন থুটা ফেলা প্রয়োজন, কিন্তু আপনি আপনার প্রয়োজনটা দেখতে গিয়ে অন্য কারো ক্ষতি করছেন কিনা সেই বিষয়টা একবারও ভাবছেন না। তাই যখন তখন যেখানে সেখানে থু ফেলে নিজেকে ছোট করবেন না, অন্যের ক্ষতি করবেন না। কিংবা হাতে আপনার কোনো খাবারের ওয়েস্টেজ আছে, পানির বোতল আছে, সেগুলো আপনি ফেলছেন যেখানে সেখানে। এই কাজগুলো কখনোই জেনে বুঝে করতে নেই। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান আছে, আপনি সেখানেই ফেলবেন। প্রয়োজনে আপনি চলন্ত পথে এগুলো আপনার সাথে ক্যারি করেন, যে জায়গা আপনি পাবেন ময়লা ফেলার সেখানে ফেলবেন। কখনোই রাস্তায় কিংবা অন্যের গায়ে ছুঁড়ে মারতে যাবেন না। এগুলোর জন্য নির্দিষ্ট স্থান আছে, সেখানেই ফেলবেন। এই অভ্যাসগুলো আপনি গড়ে তুলবেন, আপনাকে দেখে আপনার জেনারেশন বা আপনার সন্তান শিখবে। অনেকের অভ্যাস আছে দাঁত দিয়ে নখ কাটা এবং যখন তখন নাকের ময়লা পরিষ্কার করা, নাকে হাত দেয়া বা দাঁত থেকে কিছু খুঁচিয়ে বের করা। এই কাজগুলো যখন আপনি করছেন তখন আপনার আশেপাশে যারা থাকছে তারা কিন্তু বিরক্ত হচ্ছে, হয়তো মুখে আপনাকে কিছু বলছে না। এগুলো আমাদের খুবই সাধারণ ভদ্রতা। এই ভদ্রতাটুকু অবশ্যই প্রত্যেকেরই মেনটেন করা উচিত, কারণ আপনার কোনো কাজ দেখে অন্য কেউ যদি বিরক্ত হয়, সেই বিরক্তিটা তৈরি করার কোনো অধিকার আপনার নেই। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যখন কথা বলছেন তখন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যখন কথা বলে যাচ্ছেন, পাশের জন হয়তো বাধ্য হয়ে শুনছে, কিন্তু ভেতরে ভেতরে তার একটা খারাপ লাগা কাজ করছে। তাই কারোর সাথে কথা বলার সময় নিজেই বুঝে নেন যে আপনার মুখে দুর্গন্ধ আসছে কিনা। যদি আসে, সেই অনুযায়ী আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। আপনি হতে পারে যে মাউথওয়াশ ইউজ করতে পারেন, আপনি কোনো লবঙ্গ সাথে ক্যারি করতে পারেন, যে কারোর সাথে কথা বলার সময় সেটা মুখে দিয়ে নিলেন। কারণ এই বিষয়গুলো আসলে অন্যজনের অনেক বেশি বিরক্তির কারণ। আর আমাদের কখনোই উচিত না কোনো কাজ দিয়ে অন্যকে বিরক্ত করা। আমরা মানুষরা, আমাদের অনেকের মধ্যে এই খারাপ অভ্যাসটা আছে যে হাঁটার সময় জুতা স্যান্ডেলে যথেষ্ট পরিমাণে সাউন্ড করা। সে যে হেঁটে যাচ্ছে এমন একটা সাউন্ড করে যাচ্ছে, খটখট খটখট, কেউ হিলের কেউ জুতোর। এই শব্দগুলো কখনোই করা উচিত না। এটার মধ্যে দিয়েও কিন্তু আপনার স্ট্যাটাস, আপনার ব্যক্তিত্ব, আপনার ফ্যামিলির প্রসঙ্গ উঠে আসতে পারে। কারণ অনেকেই বলতে পারে সে যে এইভাবে হাঁটছে ফ্যামিলিকে কিছু শেখায়নি, অথবা বলতে পারে যে কিচ্ছু শেখেনি। যেটাই বলুক, সব কথাগুলোই কিন্তু নেগেটিভ। এবং কেন বলছে? আপনার কাজের কারণে। আপনি এটা ডিজার্ভ করছেন। এই কারণে হাঁটার সময় খেয়াল করবেন যেন পায়ের শব্দ না হয়। আপনি যে জুতা স্যান্ডেলই পরেন সেটাই যেন শব্দ না আসে। আবার অনেকেই আছে দেখবেন যে এমন করে স্যান্ডেলটা দিয়ে ফ্লোরে ঘষে ঘষে হাঁটে যে একটা কিচকিচ। অনেকের আছে যে এটাতে একেবারে গুজবাম হয়, অনেক খারাপ লাগা কাজ করে, হয়তো বলতে পারে না। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, কারণ আপনি শব্দটা তৈরি করছেন। একই সাথে আবার আছে যে পথের মধ্যে যখন হাঁটছেন সেখানে ধুলোবালি, হয়তো আপনি জুতা স্যান্ডেল দিয়ে সেই ধুলাবালিটা উড়াচ্ছেন। এটা পাশে যে থাকছে তার জন্য হয়তো ক্ষতির কারণ হচ্ছে বা বিরক্তির কারণ হচ্ছে। তো ছোট ছোট বিষয় কিন্তু খেয়াল না করে করার কারণে বিষয়গুলো অন্যের বিরক্তির কারণ হয়ে যায়। এবং আমরা কখনোই এমন কোনো কাজ করব না যা দ্বারা অন্য মানুষের ক্ষতি হয়, অন্য মানুষ বিরক্ত হয়। আরো একটা বিষয় হয়, আমরা যখন অনেক সময় লিফটে উঠি, লিফটের ওঠার একটা নিয়ম আছে, লিফটে দাঁড়ানোর একটা নিয়ম আছে। যে হয়তো
আপনার আগে নামবে তাকে একটু স্পেস ছেড়ে দিয়ে একটু পিছনে দাঁড়ানো, এবং আপনি যদি পরে নামেন তাহলে একটু পিছে আলাদাভাবে দাঁড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো খেয়াল করতে হয়। লিফটে অহেতুক কথা না বলা। দেখা যায় যে আপনারা দুজন পরিচিত উঠেছেন, আরও হয়তো 4-5 জন মানুষ আছে, আপনারা তাদের সামনেই নিজের গল্পগুলো করছেন। কেন ভাই? খুব বেশি সময় না তো, লিফটটা খুলুক, ওই মানুষটা বের হোক, তারপর লাগলে আপনারা কথা বলেন। এই বিষয়গুলো আসলে অনেক বিরক্তিকর। তো লিফট ব্যবহারের সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। এরকম ছোটখাটো অনেক অভ্যাস আছে, ভদ্রতা বা ম্যানার যাই বলি না কেন, এগুলো যদি আমরা চাই মন থেকে তাহলে অবশ্যই পালন করতে পারি। এগুলো পালন করা কোনো কঠিন কিছু না, শুধু চাইতে হবে, মন থেকে চাইতে হবে। আর যে কোনো কিছু আপনি যখন মন থেকে চাইবেন তখন আপনি সেই জায়গাটার কারেকশন অবশ্যই করতে পারবেন। তো এই কারেকশনগুলো নিয়ে যদি আমরা পথ চলি তাহলে নিজেও ভালো থাকবো, অন্যের কাছ থেকে নেগেটিভ কোনো কথা শুনবো না, এবং অন্যরাও ভালো থাকবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।